ফতেপুর সিক্রি আমার কাছে দুর্নিবারের আকর্ষণ। বাইরে রণকুশলী যুদ্ধ বিশারদ আকবর, অদ্ভুত তার স্থান নির্বাচন। মাইলের পর মাইল সমতল ক্ষেত্রের মাঝখানে একটি মাত্র উঁচু পার্বত্য ভূমি, শত্রুর অতর্কিত আক্রমণ প্রতিহত করার পক্ষে দুর্ভেদ্য দুর্গ নগরী। লাল পাথরে গড়া বিশাল মিনার, বিরাট ফটক, বিস্তীর্ণ চত্বর, সূর্যের আলো সমান ভাবে চলে সব দিকে। মুগ্ধ হয়ে যেতে হয় শিল্পী আকবরের সৌশিল্প রসবোধে। চারিদিকে লাল পাথর, মাঝখানে শ্বেত মতমরে গড়া ফকির সেলিম চিশতির সমাধি মন্দির। মনে হয় যেন মহাযোগী ধ্যানস্থ। এইখানেই গড়ে উঠেছিল নতুন ধর্ম, দিন এলাহি। দিন এলাহির প্রতীক চিহ্নের উপর দেওয়ানি খাস। সুফি ফকির সেলিম চিশতির পদপ্রান্তে নতমস্তকে লুটিয়ে পড়তে এতটুকু দ্বিধাবোধ করেননি শাহেনশাহ বাদশাহ। মহলের পর মহল পার হয়ে এসেছি, সঙ্গের গায়কটি বিশুদ্ধ হিন্দুস্থানিতে পরিচয় করিয়ে চলেছে, বলে চলেছে এক টানা সুরে। কিন্তু আমার ভাষাহারা মন তখন স্মরণ করছে কবিগুরুকে। প্রেম চিত্ত পূর্ণতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মসজিদের চাঁদ আন্ধনে প্রার্থনার আহ্বানে গাইড বিদায় নিল। ক্লান্ত চরণ, ভারাক্রান্ত বিস্ময় বিমুগ্ধ মন আমাদের। गला ना ताई तो होने होती बुला बुला बुला। डरो नहीं बेटी, डरो नहीं। मैंने इसलिए मना किया था कि तुम्हारे हाथ में खून लग जाएगा। खून खून রক্ত কি বলছে লোকটা? ঠিকই বলছি মশাই, ঠিকই বলছি। এখানকার প্রতিটি পাথর রক্তের ইতিহাস বহন করছে, প্রতিটি পাথর। আপনারা সব বাঙালি দেখছি। হ্যাঁ, কলকাতা থেকে আসছি। তুমি কে? পুস্তিকে দেখতে দেখা হয়ে গেছে। হ্যাঁ। লাল পাথর দেখেছেন? লাল পাথর? আরে এখানকার সব পাথরই তো লাল। না না, আমি সব পাথরের কথা বলছি না, আমি বলছি দুটো রক্তের মতো লাল পাথর দেখেছেন? কিন্তু গাইড বুকে তো এরকম কোনো পাথরের কথা লেখা নেই। গাইড বুক, গাইড বুক, গাইড বুকে কি লেখা আছে কত গুপ্ত হত্যা, কত ষড়যন্ত্র, কত বিরহ মিলন এখানে ঘটে গেছে? লেখা আছে কি হাফসে কিন্তু দাস সোলেমানের কথা? লেখা আছে কি খুরশিদ আল মুবারকের কথা? লেখা নেই, লেখা নেই। তেমনি ও দুটো লাল পাথরের কথাও লেখা নেই। তাই বলে কি ও তো মিথ্যে হয়ে যাবে? তাই বলে মিথ্যে হয়ে যাবে? এই দেখুন দুটো রক্তের মতো লাল পাথর, দুটো রক্তের মতো লাল পাথর। একটা কথা বলবো? কি মানে আপনিও কি বাঙালি? উসে আপকা মতলব? তাই জিজ্ঞেস করছিলাম, মানে পরিচয়টা। বলবার চেষ্টা করছি, পরিচয়টা বলবার চেষ্টা করছি। বলতে পারছি করে, বলতে পারছি না। Smoke cigar. Let me have one. ও বৌদি, কোনো ছদ্মবেশী ডাকাত টাকাত নয় তো? কি হচ্ছে শুনতে পাবে কি? After a long time, অনেক দিন পর। এই ফ্লাস্কে কি আছে? চা।
Give me some, please. ওরে বাবা, লোকটা ইংরেজি, বাংলা, হিন্দি এই যে সবই বলে। Thank the Lord. Thank the Lord. ওই লাল পাথরের ইতিহাস শুনবেন? কিন্তু রাত হয়ে যাচ্ছে যে। বাবুজি, চাঁদনি রাতে সবাই তাজমহল দেখে, কিন্তু এই পূর্ণিমা রাত্রে ফতেপুর সিক্রে না দেখলে আগ্রায় আসাই বৃথা। ঠিক বলেছেন আপনি। পূর্ণিমা জ্যোৎস্না রাত, সঙ্গে গাড়ি আছে, আপনি বলুন। বলবো বলছি মা, বলবো বলছি, বলবো। হ্যাঁ, এমনি এক মাঘী পূর্ণিমা রাত্রে ঘটনা ঘটেছিল ওইখানে। হ্যাঁ, ওইখানে। আর আর ঘটেছিল এইখানে। আজ থেকে 35 বছর আগে এই রায়নগরের জমিদার কুমার হেমদাকান্ত রায় পরিবারের ষষ্ঠ পুরুষ রায়গোলার শ্রীনিবাস বড় বড় অদ্ভুত কমপ্লেক্স ক্যারেক্টার। ওই যে আসছে। কুমার, দেবনগরের খালকাতা ব্যাপার নিয়ে ওখানকার মাতব্বররা সবে। ও আদা হুজুর। বলো বিষয়। বলছিলাম কি যে আপনারা কয়েকটা দিন যদি অপেক্ষা করেন, কারণ ওই সুলতানপুরের বাঘের কথা শুনেছেন তো? এরই মধ্যে শুনে কি 15 জন লোকে ঘায়েল করে, আমার বড় ভয় ভয় আছে হুজুর। তা আমি ওখান থেকে ফিরে এসে আপনাদের সব ব্যবস্থা করে দেবো। কুমার, টাকা কাঞ্চনপুরের রাজা বাহাদুর লিখেছেন তার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। কেন? লিখেছেন মেয়ে বড় হয়ে গেছে। ও, আপনি জানেন তো কাকা যে বিয়ে আমি করবো না। রাজা বাহাদুরকে সম্মানের সঙ্গে লিখে দিন যে রাজকুমারীর অন্য জায়গায় বিয়ে করতে। কিন্তু আচ্ছা হুজুর, আমি সুলতানপুর থেকে এসেছি হুজুর। কি খবর? কাল বৈকালে সেলিমকে বাঘে মেরে ফেলেছে হুজুর। দেখ রঘু, বিয়ে কখনো করবি না, বুঝলি? আমিও তো তাই বলি হুজুর। মা শোনেন। মৃত্যু আজ তো মৃত্যু, তো নিজেরই বিয়ে করবার খুব ইচ্ছে আছে। আগে না হুজুর, আপনি আপনার পা থেকে ক্রিয়া করছে হুজুর, আমার কোনো ইচ্ছে নেই। মা শোনেন। মেয়ে তো ঠিক হয়ে গেল। আগে মা ঠিক করেছে হুজুর। হ্যাঁ রে রঘু, তোর তো এই বয়স, তোর বোনের বয়স কত? 5 বছর। হ্যাঁ, 5 বছর। ক্রিমিনাল, তোকে তো গুলি করে মারা হয়েছে। হুজুর, কি হবে? গুলি করবেন বললেন। क्या खबर? किल हुआ हुजूर, डिटेल्स का इंतजाम सब ठीक है। चलो যা বেটা, এই যাত্রায় বেঁচে গেলি। নে চ। হুজুর এখন বাঁচালেন, পরে মারবেন বলে? মানে হয় আপনার গুলিতে না বাঘের পেটে।
हीरा सिंह दरवाजा खोलो। এরকম দেখ তুই মেয়েটি ভেঙে গেছে হুজুর। একটু জল দিয়ে চোখে মুখে। हीरा सिंह हुजूर, पाल के मेरा लोगों को तलाश करो। बहुत अच्छा। खड़े हो जाओ। কে তোমরা? পালকি বেড়া হুজুর, পালকি বেড়া হুজুর। থাকো কোথায়? রহিমপুর হাটে। যারা পালিয়ে গেল তারা কারা? কাকাতে চল হুজুর, কাকাকে। এই মেয়েটিকে আমি কিচ্ছু জানি না হুজুর। কোত্থেকে নিয়ে এসেছো? আমরা কিচ্ছু জানি না হুজুর, ওরা আমাদের জোর করে ধরে নিয়ে এসেছে হুজুর। अच्छा ठीक है, हाथ जमाओ। हीरा सिंह हुजूर, मालूम है तुम्हें रहीमपुर? जी सरकार। आज ही पता करो। बहुत अच्छा हुजूर। पाल के उठाओ। रुको। আগে তোর মাকে ডেকে নিয়ে আয়। আগে বুড়ি মা 7 দিন হলো মালবাড়ি ধরে ঢুকছে। ঠিকই রে। তাহলে বাড়িতে তো কোনো মেয়ে ছিল না। আগে হুজুরি তো আইন করে দিলেন, রাজবাড়িতে কোনো মেয়ে মানুষ থাকতে পারবে না। কষ্টগুলো আমাদের তো সাড়ে সাড়ে মেয়ে মানুষ থাকতো, অন্ধকারে ব্যাগে ঢুকতে পেতো না। আরে বেটা, সেই জন্যই তো আইনটা করেছিলাম। আরে তোর তো এই বয়স, এত খবর তুই জানলি কি করে? আগে মার কাছ থেকে শুনেছি হুজুর। আমার মা তো ছিল রানীমার খাস চাকরানি, আর বাবা ছিল রাজা বাহাদুরের খাস খানসাম। আর তুমি বেটা গাধা, কুমার বাহাদুরের বাহন। আগে হুজুর আমি দেখেছি হুজুর, মা শীতল আর শনি ঠাকুর গাধার উপরই বসে। ওরে বেটার ছেলে, তার মানে আমি শনি ঠাকুর? না হুজুর, আমি ও কথা বলি হুজুর। ও কথা যদি বলি হুজুর, আমার বজ্রপাত হোক হুজুর, আমার তাল গাছ ভেঙে পড়ুক হুজুর। আমার অত কথা বলতে হবে না, যাকে পারবে ধরে নিয়ে এসো। যাও। আগে খেদির মাকে নিয়ে আসবো হুজুর। সেই দিন মা? হ্যাঁ, সেও আর কি? আমার শাশুড়ি। তোর শাশুড়ি হবে হবে? সেদিন তো আমার সঙ্গে। তো যাও, তাকে নিয়ে এসো। বলতে পেলে থামতে চাও না তুমি। যাও। এদিক
Nancy, come here. Come here. खबर मिल गया हुजूर। बताओ, रामनगर में डाका पड़ा था। गांव के 2-3 घर से बहुत जेवर, रुपया और फोफी चाची की ब्याह बीबी को लूट लिया। और साहब ने थाना में खबर दी है। पुलिस डाकुओं का पता लगाने के लिए बहुत कोशिश कर रही है। बाल के बिहार लोग जो बताया वो सच है? जी, वो लोग डाकुओं के साथ वाले नहीं है। रामनगर से 5 मील दूर रहीमपुर हाट से वो लोग जबरदस्ती अपने साथ ले गए थे। तो ये फकीर की बीवी? जी। घर में है कोई? जी, फकीर का छोटा भाई और वो माँ है। छोटे भाई को बुला लो। बुलाया हुजूर, वो रात तक यहाँ पहुंच जाएगा। अच्छा ठीक है, तुम जाओ, आराम करो। बहुत अच्छा हुजूर। हीरा सिंह, औरत को कल सुबह घर पहुंचा देना। बहुत अच्छा हुजूर। ওদিকে কোথায় যাচ্ছিস না? ঘরে যাচ্ছি। ঘরে যাচ্ছিস? আর ঘরে যেতে হবে নি, তাই গইলে গিয়ে থাকো গিয়ে। রাত জম্মু খুঁয়ে 7 দিন বাদে বিবি এলে, এখন সংখ্যানটা বেশি পিটিনে ঘরে তুলতে হবে বই। হুজুর বললেন হ্যাঁ। যে উয়ার কোনো দোষ নাই, ডাকাতের উয়ার কোনো ক্ষতি নাই। আর ওই পালকি বেহারারা থামতে হবে, সেটি করে নাই। তোর হুজুর বললে, তোর হুজুর এবার ধোয়া তুলসি পাতা। বড় দাদায়ের ছেলে তো, ওর বাপের কিসানটা আমার বাপ। কি করে জানলে মাঝি? কত কি তোমায় মনে ধরেছিল? তুই কেড়ে ডাকরা মুখ পোড়া মোট করা করতে আইছো? আরে ঠেকে বিষ ছেড়ে মনে मर रहा है कोई आँख से जख्म भर रहा है कोई फिर तुझे याद कर रहा है कोई फिर तुझे याद कर रहा है कोई आँख से दफन भर रहा है कोई আমার মায়ের মুখের উপর চোখা। ওগো আমার তোমরা একেবারে মেরে ফেলো না। ওরে বাপরে বাপরে মেরে ফেললে রে, আর করবো না, আর করবো না, আর করবো না, আর করবো না, আর করবো না।
সঙ্গে আপনাকে দেখা করি। কোথায়? বাইরে। আসুন কাকা, আসুন আসুন। আমি এখনই যেতাম কাকা এতে। শুনেছি কদিন ধরেই রাত জাগছো। মেয়েটি কেমন আছে এখন? না, এখন ভালোই আছে, ডাক্তার বলা তো ডেঞ্জার। বসুন। হ্যাঁ গো, মিট করলে ফেলেন 2000 টাকা নিয়ে ওরা গা ছেড়ে চলে গেছে। যেমন পাচ্ছি চোখেটা তেমন বদমাই সব মামার, কিন্তু হ্যাঁ ভাবি তো 2000 টাকা, ও তো হুজুর হাতের ময়লা গো। এ মাসে হুজুর বেড়া করতেছেন, আমার সাথে নিয়ে যাচ্ছে। দেওয়ানজি বলেছেন ভালো হয়ে গেলে কাশি বৃন্দাবন পাঠিয়ে দেবে। তোর সাথে খেদির বিয়ে দিয়ে আমি ওর সাথে দেবতার ঠাই চলে যাবো। বিয়ে হুজুর আমার বলেছেন তোমার ওই ওইটুকুন ছেটিকে বিয়ে করলে আমি গুলি করে মেরে ফেলবে। ওই ঘন পাবো পাবো। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরনেতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানে নিশ্চয় তুমি আছো আমি আছি। বাহ, সুন্দর। মা তার বইয়ের জন্য এসব গয়না গড়িয়ে রেখেছিলেন, কিন্তু শাস্ত্রসম্মতভাবে এসব পড়বার জন্য এখানে কেউ কোনোদিন আসবে না। মন্ত্র না পড়লেও এসব গয়না তোমার সম্পূর্ণ অধিকার আছে। জানো মাধুরী,
থেকে তোমাকে মাধুরী বলেই ডাকবো। তোমাকে নিজের মনের মতো করে গড়ে তুলব। আজ থেকে সৌদামিনীর চিরবিদায়, মাধুরীর নবজন্ম শুরু। উড়াবো উঠে প্রেমের নেশা, দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে, দুঃসহতম কাজে। মাধুরীকে মনের মতো তৈরি করা সাধনায় লেগে গেল হেমদাকান্ত। বেরিয়ে পড়ল সে দেশ ভ্রমণে। কিন্তু মাধুরী, কি ব্যাপার? পাগলের মতো ছুটে বেরিয়ে এলে কেন? আমি বলে সাত সকালে চ্যান করে এলুম আর তুমি কিনা আমায় কবরে নিয়ে এলে। শোনো, ওটা একটা মস্ত বড় পীরের সমাজ। ওকে তোমার পিস, আমি বাবা তোমার জন্য জাজ করতে পারবো না। দেখো দেখিনি কাণ্ড, আমার আবার এখন গিয়ে চ্যান করতে হবে। তো বড় বাড়ি রে বাবা। এটা বাড়ি নয়, আকবর বাদশাহের সমাধি, মানে কবর। সেকেন্ডারি। এখানেও কবরখানা? ম্যাগো, হ্যাঁ গা, সারা দেশটাই বুঝি কবরখানা। ও রাজা, আমার তুমি আবার বৃন্দাবনে নিয়ে চলো না গা, আমি ওই রাধাকুণ্ডে ডুবিয়ে শুদ্ধ হবো। মাগো, না তুমি কি গা মানো না? চৌপদিন লাগিয়ে দিলে এইটুকুন কাজ করতে। মাধুরী, তোমার তুমি এগুলো কি গা? শাড়ি ব্লাউজ বুঝি? শাড়ি ব্লাউজ না, খুলে দেখো। ওমা, কি সুন্দর ছবির বই গা। হ্যাঁ, কোথায় পেলে? তোমার পছন্দ হয়েছে? খুব। এগুলো পড়তে হবে তোমাকে। হ্যাঁ, হ্যাঁ নয়। অ, অ, আ, আ, রস্বই, রস্বই, হাসি, হাসবে না, বলো রস্বই। অয় অজগর আসছে। আমটি আমি খাবো পেড়ে। আমটি আমি খাবো। তোমার খাবারগুলো কিনা দেখি। বসো, পরে দেখবে। ছাড়ো না গো, অনেক রাত হলো যে। বড় বলছি। এটা বলো তো কি? কোনটা? এটা এ। তোমার মুন্ডু। এটা ডি, এইটা এ। আমি পারবো না বাবা ইংরেজি করতে। আমায় তুমি বাংলা পড়াও। আমি বাবা পারবো না সাজায়।
দেখো রাজা, আমার বাবু গান টানা হবে না। তাহলে কি হবে? খাওয়া শোয়া আর গরুর মতো কচর কচর করে পান চেবো না? রাগ করছো কেন? না না, রাগ করে নেই। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমার গান শুনবো। কর্তামা, কুমার বাহাদুরের খাবার দিতে বলবো? কি জানি, তিনি তো এখনো ভেতরে এলেন না। রাত তো অনেক হলো। হুজুর রাত্রে কিছু খাবেন না কর্তামা? খাবেন না, তিনি কোথায়? ওটা করে শুয়ে আছে। আবার বারমহলে এলে কেন? তুমি খাবে না? না, আমার খিদে নেই। তাহলে শুবে কেন? আমি অতিথি ঘরে বিছানা করতে বলে দিয়েছি। হ্যাঁ গা, আমার উপর রাগ করলে কেন? তুমি এখান থেকে যাওয়া দিকে আমার ভালো লাগছে না, বিরক্ত করো না। আমাকে এবারে মাফ করো। এরপর থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার দলে সুর নেই, আমি গাইবো কি করে গা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাটা ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তোমার গলায় সুর নেই, গান বাজনা হবে না, আমি মানি, কিন্তু লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া করবো। কয় মূর্ধন্য ছয় হাসি উন্তস্ত অ কয় ফলা মূর্ধন্য স কৃষ্ণ। কোন দোষে আমাকে এই রূপ যৌবন থাকিতে কেবল শুষ্ক পাঠের মতো ইহজীবন কাটাইতে হইল। যাহারা এ জীবনের সকল সুখে সুখী মনে করো, ওই গোবিন্দলাল বাবুর স্ত্রী, তাহারা আমার অপেক্ষা কোন গুণে? দেখো বাবু, তোমার ওই রোহিণী মেয়েটা মোটে ভালো নয়। ওই যে গো রোহিণী, ওই কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল? ওই হলো বাবু, কৃষ্ণকান্তের উইলই হলো। তা তোমার ওই গোবিন্দলাল ওই ভেমরকে ছেড়ে ওই যে মাগিটার খপ্পরে গিয়ে পড়লো। গোবিন্দলাল নয়, গোবিন্দলাল, আর ভেমর নয়, ভ্রমর। আচ্ছা হলো বাবু, বলতে দাও দেখিনি। তা শেষ হলো তো তেমনি, ওই গোবিন্দলালের হাতেই তো পেরানটা গেল। কি হলো, কোথায় যাচ্ছ? তোমার ওই গোবিন্দলাল ওই ভেমরকে ছেড়ে ওই যে মাগিটার খপ্পরে গিয়ে পড়লো। গোবিন্দলাল নয়, গোবিন্দলাল, আর ভেমর নয়, ভ্রমর। আচ্ছা হলো বাবু, বলতে দাও দেখিনি। তা শেষ হলো তো তেমনি, ওই গোবিন্দলালের হাতেই তো পেরানটা গেল।
আবার ওই ছাই ভরসা গুলাম গেলছো? যেখানে দেখিবে ছাই উড়ায় দেখিও ভাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ঐতিহাসিক ধ্বংসস্তূপের নিচের থেকে হেমদাকান্ত রায় অমূল্য রতনে উদ্ধার করে এনেছিল। কিন্তু ফকির বউর নাম ছিল সৌদামিনী, আমি মাধুরী। ভেবেছিল কুমার হেমদাকান্ত রায় অহংকারে মত্ত হয়ে তাই ভেবেছিল, কিন্তু নাম বদলালো এক রাস কামনা নিয়ে সুন্দরী দেহ সর্বস্ব সৌদামিনী বেঁচে রইল। অল ফ্লেশ, নো ব্রেন, নো সোল। কি পাগলের মতো যাতা বকছো? কি বললে? পাগল? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। রায় পরিবারের প্রতি তৃতীয় পুরুষই পাগল। রায় পরিবারের প্রথম পুরুষ রাজা শ্যামাকান্ত রায় যৌবনে ডাকাত ছিলেন বলে প্রসিদ্ধি আছে। আরে দেখো, রানী স্বর্ণময়ী অপূর্ব সুন্দরী ছিলেন। রাজা শ্যামাকান্ত একে লুটে এনে বিয়ে করেছিলেন। বন্য ডাকাত ঘরে বন্ধ হয়ে শেষ বয়সে হলেন গুরুতর উন্মাদ। আরে রাজা শ্যামাকান্ত রায়ের একমাত্র পুত্র রাজা সুধাকান্ত, তিনি মায়ের সমস্ত রূপ নিয়ে জন্মেছিলেন। ওই শ্যামাকান্তের আকৃতির প্রযুক্তি বেশি পান, তাকে সমাজ সন্দেহ করলো, গোপনে নানা কথা উঠলো। আর এই যে দেখছো, রাজা সুধাকান্তের একমাত্র পুত্র রাজা প্রমোদাকান্ত। দেখো, রাজা শ্যামাকান্তের আকৃতি প্রকৃতি নিয়ে জন্মেছিলেন, বোধ হয় রানী স্বর্ণময়ের পবিত্রতা প্রমাণ করবার জন্য। আজন্ম পাগল হয়েছিলেন, কেন জানো? রানী স্বর্ণময়ের অভিশাপে। এই যে দেখছো, নীলদাকান্ত আজন্ম রোগী। আর এই যে ব্যভিচারীর মাথা হৃদয়। আর আমি ষষ্ঠ পুরুষ হেমদাকান্ত। বুঝতে পেরেছো? এই যে বাবার কপালে এই যে দাগটা দেখছো, 8 বছর বয়সে হেমদাকান্ত পিতার ব্যভিচার থেকে একটা ফুলদানি ছুঁড়ে মেরেছিল। আমি দাগটা আজ থেকে আঁকিয়ে রেখে দিচ্ছি, কেন জানো? আমি যাতে ভুলে না যায়। কি হলো? হ্যাঁ, কি হলো? সেদিনের হেমদাকান্ত পিতার ব্যভিচারের বিচার করতে গিয়েছিল, আর আজকের হেমদাকান্ত নিজেই ব্যভিচারী, নিজেই মাতা। কেন? তোমার জন্য। একটা মূর্খ দেহ সর্বস্ব মুখের জন্য আজ হেমদাকান্ত পারে। মা, ও রঘু, কখন এলে? এই এলাম। কেমন আছিস? এটি আমার কি? এটি হুজুর আমার বউ। তাই নাকি? আচ্ছা আচ্ছা। এই বেরম কর, লজ্জা করতে হয়? হুজুর আমাদের পিত্তি তুললো। হয়েছে মা, হয়েছে। বেঁচে থাকো। হ্যাঁ, আরে এই যে রঘু, তুই যে বলেছিলি খেদির বয়স 5 বছর। হ্যাঁ, 10 বছর আগে ওর বয়স 5 বছরই ছিল। 10 বছর?
অত হাসির কি হলো? হাসবো না, নিজের চেহারাটা দেখেছো? কেন, চেহারা কি হয়েছে? চুলে যে পাক ধরেছে দেখেছো? দেখেছি। তা হঠাৎ এই বয়সে বিয়ের শখ হলো কেন? আর তোমার শখ হলেই বা কেই বা তোমার মেয়ে দিচ্ছে, আর কোন মেয়ে বা তোমার বিয়ে করছে? তাই নাকি? তা তোমার কোনো আপত্তি নেই তো? কিছু মাত্র না, কিছু মাত্র না। তা হ্যাঁ গা, হঠাৎ এই বুড়ো বয়সে বিয়ের শখ হলো কেন? স্বাভাবিক জীবনযাত্রা সবাই চায়, আর তাছাড়া পিতৃপুরুষের প্রতি একটা কর্তব্য তো আছে। हीरा सिंह जी, उनके घर में कौन कौन है? पाप और माँ। पाप और माँ। মেয়েটা এখনো ফিরল না। করি ওটা একটা চা করে দাও দেখুন চটপট। আমার জ্বরটা এখনো ছাড়েনি। হ্যাঁ, তোর তো 12 মাস 36 দিনই জ্বর, এখন আমি কি করে চাই? ঘরে চাও নেই? নেই? না। কেন নেই? না। কেন নেই? কেন নেই? কেন তুমি আজগুলো টাকাগুলো বরবাদ করতে যাবে? বরবাদ করতে লাখ লাখ টাকা আনছো কিনা? সর্বস্ব তো যাচ্ছে সুরির দোকানে আর ঘোড়ার পায়ে। হ্যান করে দিলে সকাল বেলাটা মাটি করে। হ্যাঁ শোনো, এই সুমি টাকা নিয়ে এলে তার থেকে যদি একটি পয়সা খরচা করেছো তো কুরুক্ষেত্র হয়ে যাবে বলে দিল। হ্যাঁ খাবার হয়ে গেল, টাকা বলে এই যে সুমি মা, টাকাটা এই নাও 50। 50? 50 কেন? 100 টাকা দেবে কত ছিল? 50 কেন? বাকিটা পরে দেবে বলেছে। পরে দেবে? কেন পরে দেবে? আরে আরে 500 টাকা রাখ, 1 প্যাকেট চা এনে রাখবি। আর তোমার যারা আমি খাইনি তোদের জন্য বাজার করে নিবি। আমি এবেলা খাবো না, বুঝলি? বুঝলি? আর টাকা যাতে বরবাদ করবি না বল দিবি, আমি কেস করবো না টাকা যদি না দেয়। जरा सुनिए तो। बाबू सर, मैंने आपसे ही बात कर रहा हूँ। नमस्ते। जी आपसे। अच्छा आगा साहेब, तो लोग रात्र सोता नहीं है बाबा? भोर होते ना होते ही सूद का टाका था। इसका मतलब? मतलब ভালোই है आगा साहेब। কি जानता है तो तुम्हार जो ওই 100 টাকার দুয়ানা करके जो সুদ होता है ना, 12 টাকা আটা না, সে আমি আজকে भी দিতে পারতা, কিন্তু কি জানো आगा साहेब, এই গত সপ্তাহ में ट्रिपल टोट 25,000 টাকা कैरेट ओवर हुआ है। आज तो शनिवार है, आज खेल के काल रविवारे तुम्हार घर में जाके डरा में जाके आई पैसा तो हम शोध कर देगा। लेकिन जब हम सकाल भोर में शुभ कर्म में जाता है और तो घोड़ा का स्टार्ट देखने को जाता है और तुम्हारे सूद का तगादा करता है। बाबू साहब, आप ये सब क्या कह रहे हैं? मेरी समझ में कुछ नहीं है। मैं आगा वागा नहीं हूँ। मेरा नाम सरदार हीरा सिंह है। मेरे कहने का मतलब ये है कि आप इस सुमिता देवी के पिताजी हैं। बाबा अच्छा फिर भय भय दीजिएगा, मुझे जोर छोड़। नहीं सरदार जी, बात है हम श्री हरिश्चंद्र चक्रवर्ती, लेट ऑफ एजी बेंगल, रिटायर्ड सुमिता फादर। তুই টাকা বাঁচালি কি করে? আমি বলেছি ওরা পরে দিয়ে দেবে, কিন্তু যখন জানতে পারবে সে যা হয় হবে। আমি ও বাড়ি গিয়ে বিষ্টুকে দেখে ডাক্তারবাবুকে ডেকে পাঠাই না? ও বাড়ি দিদি খবর পাঠিয়েছেন, ও মনীষের চিঠি এসেছে, ওনাকে শিগগিরই বিলেত থেকে ফিরছে। তাহলে 21 তারিখটাই ঠিক রইল, আর কথাটা যেন চাউর না হয়। আজ তো 14 তারিখ, তাই 7 দিনের মধ্যে
সেবার আমার আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না। ওই বালিগঞ্জের লোক যাচ্ছে একটি বাড়ি ভাড়া করতে, বিয়েটা ওইখান থেকেই হবে। হ্যাঁ, আরেকটা কথা, বিয়ের পরে আপনার মেয়ের ঘন ঘন বাপের বাড়ি যাওয়া চলবে না। আগে শুনলাম যে আপনার ঘোড় দৌড়ের খুব শখ টক আছে। তা একটু আধটু, তবে কি জানেন স্যার, গরিব মানুষ, ভরসার মধ্যে পেনশনের ওই কটি টাকা আর বাড়ি ভাড়া 60টা টাকা, এ দিয়ে তার রেস খেলা যায় না। তবে হ্যাঁ, এখন যখন আপনার অনুগ্রহ পেয়েছি তাহলে ওই কথা রইলো। हीरा सिंह, बुझो इन्हें घर पहुंचा दो। चलिए बाबूजी। হ্যাঁ, চলো বাবা সর্দার। এটি কিছুতেই হবে না। মন্দবাজি পায় কত টাকা দিয়ে জানতায়? টাকা টাকা দিয়ে আমি কিছুতেই মেয়েকে বিক্রি করতে দেবো না। লম্বা লম্বা বা চলাও বাড়িটা কাটতা কর্তা একে একে তো না খেতে পেরে বিনা চিকিৎসায় সব কটা মরেছে, বেঁচে আছে ওই একটা মেয়ে, তাকেও খেতে দিতে পারো না। কত কষ্ট করে আইএ পাস করেছে, পয়সার অভাবে লেখাপড়াটাও বন্ধ হলো। অম্বরীশকে ধরে করে গান শিখলো, সেই গান দিয়ে রোজগার, সেই রোজগারের টাকাটাও তুমি মদ খেয়ে বেশ খেলে উড়াচ্ছ। বাড়ি খানা পর্যন্ত বাধা পড়েছে, আবার বাপগিরি ফলাতে এসেছো। লজ্জা করে না? চুপ করো, চুপ করো। না না, চুপ করবো না। তুই সরে যা। কেন চুপ করবো? সারা জীবন ঘরে থেকে সহ্য করে করেই যা তোমার। আমার বাবা বাড়ি আমি বন্ধ দিয়েছি, তোর বাড়ি আর গলাবাজি করো না। চুপ করো, ইতরের মতো চেঁচামেচি করো না। ওই বুড়োর সঙ্গে আমার মেয়ের বিয়ে। আমি তোর তুমি ইতর, তুমি ছোট লোক, তুমি মোটা। আমি পাটটাই বরবাদ হয়ে গেল। এত রাত্রে আমি বৃষ্টি করা পাইলে নেই। পুতুলকে তো বেশ। সত্যি সত্যি একটা পুতুল নিয়ে এলে রাজা? আমি ওকে বিয়ে করে এনেছি মাধুরী। 10 বছর আগে আরেকটি পুতুল ঘরে নিয়ে এসেছিলে, অবশ্য বিয়ে করে না। আচ্ছা রাজা, ও কি আমার চাইতেও সুন্দরী? আমি রূপ দেখে বিয়ে করিনি। ও, রূপ
দেখে নয়, গুণ দেখে। তা বাবা, লেখাপড়া জানি, গান গাইতে পারি, আর আমার তো কোনো গুণই নেই, তাই না? কিন্তু কিন্তু কি? না, বলছিলাম এই পুতুলটিকে নিয়ে খেলা কতদিন চলবে? মাধুরী, সুমিতা আমার বিবাহিতা স্ত্রী, কাজেই আজ ফুলসজ্জের রাত, মধুযামিনী পালন করতেই হবে। কিন্তু রাজা, তোমার নিজের বয়সটা আর তোমার ওই সুমিতার বয়সটা একবার তুলনা করে দেখো। সুমিতা, তোমার দুঃখ হচ্ছে না? আমাকে বিয়ে করেছো বলে? কেন এই কথা বলছেন? না, আমার বয়সটা ঠিক তোমাকে বিয়ে করবার উপযুক্ত নয়। তুমি কতটা পড়েছিলে? আইএ পর্যন্ত না? আর পড়নি কেন? আপনি তো আমাদের অবস্থার কথা সবই জানেন। আর পড়বে? আপনার ইচ্ছা হলেই পড়বো। বসো। সুমিতা, একটা গান শোনাবে? আপনি শুনতে চাইলেই গাইব। সখী বেগো সাজায় ফুল সাজ, সিঁধি আসে সখী বেগো সাজায় ফুল সাজ, সিঁধি আসে মোর অঙ্গে অঙ্গে তারে নুপুরের আওয়াজ, সিঁধি আসে সখী বেগো সাজায় ফুল সাজ, সিঁধি আসে মোর অঙ্গে অঙ্গে তারে নুপুরের আওয়াজ, সিঁধি আসে সখী বেগো সাজায় ফুল সাজ, সিঁধি আসে, সিঁধি আসে। জড়িয়ে ধরে সমীর কি কান্না, তোকে কি বলবো অম্বর।
দেখলে পাষাণও গলে যায়। কিন্তু ওর বাপের প্রাণটা কি পাথরের থেকেও নিরেট, একেবারে কষাই। জোর করে মেয়েটার বিয়ে দিয়ে দিলেন। বাবা অম্বর বাড়ি আছে নাকি? অম্বরনাথ, এই যে বাবা অম্বরীশ, শরীর গতি বেশ ভালো আছে তো বাবা? হ্যাঁ বেশ বাবা, বেশ নিশ্চিন্তি হলো, নিশ্চিন্তি হলো। এই দেখো না, রোজই ভাবি আসবো, রোজই ভাবি আসবো, কিন্তু নানান ঝঞ্ঝাটে ঘুরে ঘুরে আর হয়ে ওঠে না বাবা। আপনার আর কিছু বলার আছে? আছে বলছি বাবা, বিস্তর কথা বলার আছে। এই ধর না, তুমি কত বছর বাদে বিলেত থেকে ঘুরে এসেছো, তো বেশ কদিন হলো। আমার উচিত ছিল তোমার খোঁজ খবর নেওয়া। তুমি তো বাবা আর আমার পর নও। কিন্তু হ্যাঁ, এই কথাও বলবো বাবা, আমি বুড়ো মানুষ, ঝঞ্ঝাটে মানুষ, নানান কাজে ঘুরে বেড়াই। তারপরে মেয়েটার বিয়ে হয়ে এসতো, মাথারও আমার ঠিক নেই। তুমিও তো বাবা একবার খবর নিতে পারতে, পাশের বাড়ির বুড়ো কাকা কাকিমা বেঁচে আছে কিনা। বাবা, এই সিগারেট বুঝি বিলেত থেকে এনেছে বাবাজি? হ্যাঁ, বিলেতের সিগারেট দেখলেই বোঝা যায়। বাহ 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 বাহ, আরে বাহারি লাইটারটা, এটা তো বিলেতেরই। জানো বাবাজি, এরকম একটা লাইটারের যে কতদিনকার আমার শখ, আমি কি আর সে ভাগ্য করেছি? ওটা আপনি নিতে পারেন। রাজরাজেশ্বর হও বাবা, রাজরাজেশ্বর হও। হবে না কেন? কার ছেলে কার নাতি দেখতে হবে তো বাবাজি। তোমার দাদুর মতো এমন দয়া সাগর দানের অবতার এই এত বয়স অব্দি আমি আর দ্বিতীয়টি দেখিনি বাবা। আপনার কথা শেষ হয়েছে? না বাবা, শেষ হয়নি। কি যেন বলছিলাম? হ্যাঁ, এই যে সুমির বিয়েটা তড়িৎ ঘড়িৎ দিতে হলো, তোমার কাকিমা বললেন যে তোমার ফিরে আসা অব্দি আমাদের অপেক্ষা করা উচিত। আমিও তাই ঠিক করেছি। কিন্তু কি জানো, এই জামাতা বাবাজি এমন চাপাচাপি করলেন যে আমি আর না বলতে পারলাম। যাক, তুই আর এসব নিয়ে মন খারাপ করিস নি বাবা। পিসিমা, তুমি ওর জামাইকে দেখেছো? না, বিয়েতে আমিও যাইনি, ওরাও তেমন ডাকাডাকি করেনি। তাছাড়া বিয়ে তো ওদের ওই বাড়িতেই হয়নি। চিঠিতে বালিগঞ্জের কি একটা ঠিকানা ছিল, আমি তো রাগের মাথায় সে চিঠি ছিঁড়েই ফেলে দিয়েছিলাম। তবে শুনেছি জামাই দেখতে শুনতে ভালোই। আমি সন্ধ্যাবেলায় এসে সুমিতাকে নিয়ে যাবো। আগে তাই হবে বাবা, তাই হবে। আজ তো শনিবার, আপনি রেস্টে যাবেন না? না, আজ আর যাবো না, মানে মেয়েটা অনেকদিন বাদে এলো। মেয়ের জন্য আপনি ভাবেন তাহলে? তাই নাকি? খুবই ভাবি, খুবই ভাবি। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, এখন তাহলে চলি। কোথায় চলেছো মামনি? একবার অমৃতার সঙ্গে দেখা করে আসি বাবা। ও আচ্ছা, কিন্তু বেশি দেরি করো না জানো, জামাই বাবা আবার কখন এসে পড়ে তার তো ঠিক নেই। ঠিক বলে গেছি সন্ধ্যাবেলা ফিরবে, তবুও তো। না বাবা, দেরি করবো না। আচ্ছা,
বাড়ি যাও সুমিতা। ফিরে এসে মাকে দেখেছো? প্রয়োজন বোধ করি। মাকে দেখলে বোধহয় আমার ছবিগুলো এভাবে ছিঁড়ে ফেলতে পারতো না। মানে? পুতুলে মদ ছিল বলেই বোধহয় মাথার ক্ষতটা শুকিয়ে গেছে। কিন্তু কি বলছো সুমিতা? পুতুলে মদ ছিল এসব কি বলছো? অতুলের গভীর দাগটা কোনোদিন মিলিয়ে যাবে না। কি পাগলের মতো বলছো সুমিতা? বসুন, আমি আমি সুমিকা অম্বরীশকে এক্ষুনি ডেকে নিয়ে আসি। বসুন বসুন। তোমাদের বিবাহিত জীবনকে সফল করে তোলা। তুমি আশীর্বাদ করো, তাই যেন পারি। কিন্তু ওকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। একজন মানুষকে বুঝতে সময় লাগে শুনি। শুনি শিখিরা জামাই বাবাজি এসে গেছে। সে কি বলে গেলেন যে সন্ধ্যের সময় আসবে? ওই তো বড় লোকের খেয়াল এসে হাজির হয়েছে। অম্বর, তুমি এসো বাবা, তোমার ড্রয়িং রুমে বসে আছে। সে কি? হ্যাঁ, এসো এসো এসো। অম্বরীশ বাবা, এই আমার জামাই কুমার হেমন্তকান্ত, এই হলো অম্বরীশ, বড় ভালো ছেলে। অনেক সুমিকে। নমস্কার নমস্কার নমস্কার। শুনলাম আপনি সুমিতাকে গান শেখাতেন। ও কিছু না, সামান্য। আপনি বসুন। কিছু না, কি বলছেন মশাই? আমি তো সুমির গান শুনে একেবারে মুগ্ধ। শুধু গান নয় বাবা, অম্বরীশ এমনি ইঞ্জিনিয়ার, কিন্তু মানে হাতের কাজ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। এই যে মূর্তি দুটো, এই অম্বর বাবাজিরই তৈরি। আর আর ওই দেয়ালে যে ছবি, ওই দেয়ালের ছবি, ওই ছবি দুটো অমর বাবাজি নিজের হাতে এঁকেছেন। মূর্তিগুলো সত্যি অপূর্ব। মশাই দেখছি একবারে মাইকেল অ্যাঞ্জেলো। And the shape better. তো মাইকেল অ্যাঞ্জেলো তো গান জানতে বলে শোনেননি মশাই। ঠাট্টা করছেন কুমার বাহাদুর? যদিও আপনার সঙ্গে আমার ঠাট্টারই সম্পর্ক, তাহলে সত্যি বলছি ঠাট্টা করছিল। আপনি আসুন, হ্যাঁ, আমি অম্বরীশ বাবুর সঙ্গে আলাপ করে এখান থেকেই চলে যাব। বেশ তো বাবা, বেশ তো। তাই যাবেন? তাই যাবেন? বেশ তো। মা সুমি, বেঁচে থাকবা, বেঁচে থাক। চিঠি দিস মা, চিঠি দিস, চিঠি সবসময় দিন বাবা। তারপর আমাদের ওখানে কবে আসছেন বলুন? যাবো নিশ্চয়ই একদিন। আপনি একটু বসুন, চায়ের ব্যবস্থা করি। বিষ্ণু শুনুন, এইসব হাঙ্গামা করবেন না। আর আপনি কাল পরশু আসুন না। আর যদি না যান, আমি কিন্তু জোর করে ধরে নিয়ে যাব। আর সেদিন এসে প্রচুর পরিমাণে মিষ্টান্ন ভোজন করবো। বেশ, তাই হবে। কত দিলেন? দিলাম। আচ্ছা, চলি। চলো সুমিতা। কিছু বলবে? কর্তামা হুজুরকে পেন্নাল জানিয়েছে। তুমি বৌরানী গোবরে পৌঁছে দিয়ে এসো। হঠাৎ থেকে পাঠালে কেন? এমনিতে যখন আসো না, তখন ডেকেই পাঠাতে হয়। আর তাছাড়া এই ঘরের রাস্তা তো ভুলেই গেছো। কিন্তু সুমিতার প্রতি আমার একটা কর্তব্য তো আছে। ও, আর আমার প্রতি বুঝি কোনো কর্তব্যই নেই? সে কি, এখানকার সর্বময় কর্ত্রী তুমি, সমস্ত সংসারের চাবি তোমার হাতে। ছাই করতে নিয়ে যাও তোমার সংসারের চাবি, দিয়ে দাও তোমার সুমিতাকে। রাজা, আমার 10 বছর আগের জীবন ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও রাজা। 10 বছর আগের জীবন 10 বছর পরে ফিরে আসে না মাধুরী। কাজ ভেঙে গেলে সেটাকে জোড়া দেওয়া যায় না, বদলে ফেলতে হয়।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।